নবী রহমাতুল লিল আলামিনের আম্মা কয় আপনি কে? কয় আমি হইলাম হাজরা। সুবহানাল্লাহ কয়। চারজন মহিলা যখন হাজির হয়ে গেল, চারজন মহিলা ডাক দিয়া কয় আমি না, আমাদেরকে আল্লাহ কেন পাঠাইছে জানুনি গো? আমি না এমনি পাঠাইছে না, আমার আল্লাহ আমার নবীর দুনিয়াতে পাঠাইবে, দুনিয়ার কোনো দায় মায়ের প্রয়োজন নাই। আমার আল্লাহ জান্নাত থেকে আমাদের চারজন মহিলাকে পাঠাইছে আমার নবীর দায়মা হিসাবে। সুবহানাল্লাহ কোন। পৃথিবীর কোন দায়মা যখন দুনিয়াতে আমার মাদের যখন ডেলিভারি হয় তখন কিন্তু দুনিয়ার দায়মা লাগে কি লাগে না? মাজুর এখন লাগে কি লাগে না? কিন্তু আমার নবী যখন দুনিয়াতে আগমন করবে দুনিয়ার কোন দায়মা আমার আল্লাহ লাগায় নাই, জান্নাত থেকে দায়মা পাঠাইছে আমার আল্লাহ। এ বন্ধুরে, আমার নবী রহমাতুল লিল আলামিনের আম্মারে ডাক দিয়া কয় আমি না রেডি হইয়া যাও, রহমাতুল লিল আলামিন নবী আগমন করবে। এ বন্ধুরে, রাত্রে কয় আল্লাহ আমি রাত্রের মেয়েদে নবীরে পাঠাও, দিনে কয় আল্লাহ আমি দিনের মেয়েদে নবীরে পাঠাও। রায়তার দিন লাগছে জগরা। সুবহানাল্লাহ কয়। এখন আল্লাহ কয়, এখন আমার আল্লাহ কয় কি কয় জানেন নে? আমার আল্লাহ কয় এমন একটা সময় আমার নবীরে আমি পাঠাইব। আমার আল্লাহ এমন একটা সময় আমার নবীরে পাঠাইছে, রাত্রেও খুশি রাখছে, দিনেও খুশি রাখছে। আমার আল্লাহ আমার নবীরে সুবহে সাদেক ফজরের আগ সময়টা দেখবেন, দেখবেন কিছু অন্ধকারও দেখা যায়, কিছু প্রকাশও দেখা যায়, আছে না নাই? এই জায়গায় ওই সময়টা বলে সুবহে সাদেক। কি বলে? সুবহে সাদেক। না রাত না দিন, কিছু প্রকাশও দেখা যায়, কিছু অন্ধকারও দেখা যায়। আমার আল্লাহ ওই সুবহে সাদেকের সময় আমার নবীরে যখন পাঠাইয়া দিবে, বাবারে আব্দুল মুত্তালিব ছিল কাবাগরের মুতাওয়াল্লি, নবীর দাদা। নবীর দাদা হঠাৎ করে তাকাইয়া দেখে কাবাগরের সেজদায় হইরা রইছে। সুবহানাল্লাহ কয়। কাবাগরের সেজদায় আব্দুল মুত্তালিব কয় কাবারে আমার জীবনে তোরে কোনোদিন দেখলাম না, তুমি পশ্চিম দিকে জুইকা রইছো, কারণটা কি? সুবহানাল্লাহ কয়। আল্লাহ কাবার জবান কইলা দিছে, কাবা ডাক দিয়া কয় আব্দুল মুত্তালিব আমি কেন জুইকা রইছি জানলে? আজকে এমন একজন নবী আগমন করছে যেই নবী আমি কাবারও কাবা জুড়ে কোন সুবহান। আর আল্লাহু আকবার। মা আমেনার গর্ভ হইতে আমার নবী দুনিয়াতে আগমন করবে। আমার নবী দুনিয়াতে আসছে বাবা। আমার নবী দুনিয়াতে যখন আসবে, আসার সময় আমার নবীর খতনা করা অবস্থা ছিল, আমার নবীর কাপড় পরিধান করা অবস্থা ছিল, আমার নবীর চোখের মধ্যে সুরমা লাগানো অবস্থা ছিল। এ বন্ধুরে, পৃথিবীতে দুনিয়ার মাদের যখন ডেলিভারি হয় আমি আর আপনি যখন দুনিয়াতে আসছি আমরা ছিলাম উলঙ্গ, ঠিক কিনা? কোনো কাপড় ছিল? কোনো কাপড় ছিল? আমাদের খতনা করা ছিল না? না। একটা পৃথিবীতে মানুষ যখন মাদের করতে ডেলিভারি হয় আমি আর আপনি যখন আসছি উলঙ্গ অবস্থা আসছি রে বাবা, কাপড় ছিল না। কিন্তু আমার রহমাতুল লিল আলামিনের আম্মা আমেনা কয় আমার মুহাম্মদ যখন দুনিয়াতে তাশরীফ আনলো আমার মুহাম্মদের শরীরে লজ্জাস্থান ঢাকা ছিল, জান্নাতি কাপড় ছিল, আমার মুহাম্মদের খতনা করা অবস্থা ছিল, চোখের মধ্যে সুরমা লাগানো অবস্থা ছিল। দুনিয়াতে যখন মাদের ডেলিভারি হয় বাবা, সন্তান হইলে আগে কিন্তু কল্লা আসে, কল্লা বাহির হয়। এ বন্ধুরি, আর আমার নবীর আম্মা আমেনা কই আমার মুহাম্মদের দুইটা পা আগে বাহির হয়েছে, দুনিয়ার জমিনে দুইটা পা লেগেছে। দুইটা পা জমিনে লাগার কারণে আমার আল্লাহ কই বন্ধু আপনার দুইটা পা জমিনে লাগার কারণে এই পুরা পৃথিবীর জমিন আমি আপনার উম্মতের জন্য মসজিদে বানায়া দিছি। হুজুরে কোন সুবহান। আল্লাহু আকবার। কি বানাই দিছে? অন্য অন্য নবীর বালা নামাজের আলাদা স্থান ছিল, ওই জায়গা ছাড়া নামাজ পড়লে নামাজ হইতো না, ওই জায়গার মধ্যে নামাজ পড়ানো লাগতো। সুবহানাল্লাহ কম। আর আমাদের সমাজে দেখবেন আমাদের মুরব্বী আব্বারা যখন এই ওই যে আইতাছে এই সামনে আলটাল বাইব, বন্ধু বন্ধু যাইব, কে তো রইব, দেখবেন আইলের মিলে আসর আজান দিলে, জোহর আজান দিলে গামছাটা বিছায়া নামাজ পড়ে কি পড়ে না? মাজুর এখন পড়ে কি পড়ে না? কে নামাজ মুরব্বী আব্বা নিজেও পড়ে। মার হাওয়া কম।
নামাজ হয় কি হয় না? অবশ্যই হইব। কেন? ওই ও মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে, বলো না ও মদিনার মাটি। জিন ইনসান মানব দানব কোনো কিছুই সৃষ্টি করতাম না যদি আমার নূরের নবীকে না সৃষ্টি করতাম। জুরে কোন সুবহান, আওয়াজ করে আল্লাহু আকবার। আমার আপনার নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ কয়ে কোনো কিছু হইতো না। বন্দরে আমার ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ওই নবীর ভালোবাসায় মাহফিল সাজাইছেন। এ বন্ধুরে আমার নবী তো এমন নবী, আমার আল্লাহ কয় আমি আল্লাহ আল্লাহ ছিলাম, আমি প্রকাশ হয়েছি আমার বন্ধুর মাধ্যমে। সুবহানাল্লাহ কোন আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ যখন ছিল আর নাহি ছিল কোনো সকাল, আরে তখন আল্লাহ প্রকাশিত চাই। আরে হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা। দুশ্মারিল এসে কেড়ে দরিয়া, আই গো সময় যায় পরেন দরুদ নবী মুস্তাফায়, বলেন না পরেন দরুদ নবী মুস্তাফায় গো সময় যায় পরেন দরুদ নবী মুস্তাফায়। একটি জবান বন্ধ রাখবেন না, জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এ বাবা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ হয়েছে আমার নবী রহমাতুল লিল আলামিনের মাধ্যমে। সুবহানাল্লাহ কোন। আমরা কিন্তু প্রথম আল্লাহকে চিনতাম না। মানুষ আগুনের পূজা, গাছের পূজা, মাছের পূজা করতো। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে পাঠাইয়া আমার নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মানে এক আল্লাহ। সুবহানাল্লাহ কোন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা কেন আগুনের পূজা করো? এক আল্লাহর পূজা করো, এক আল্লাহকে বিশ্বাস করো। আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হইলাম আমার আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার বন্ধু, মহব্বতের বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে বোঝা গেল বাবারে, আল্লাহ আল্লাহ ওই থাকলো যদি আমার নবীকে সৃষ্টি না করতো, আল্লাহ নিজে প্রকাশ হইতো না। কথা কোন ঠিক কিনা? ওই নবী দুনিয়ার জমিনে আগমন করবে। আমার নবী দুনিয়ার জমিনে আসবে। নবীর বাবার নাম ছিল আব্দুল্লাহ। সুবহানাল্লাহ কোন। নবীর মার নাম ছিল বাবা কি? মাশাআল্লাহ রাজুরা কি ছিল? নবীর বাবার নাম কি? মার নাম জানার দরকার আছে না নাই? দেখা যায় কাউরা যুব সমাজের বাইরে জানে। মারহাবা কম। হ্যাঁ, শ্রোতা জানা থাকলে বক্তার ওয়াজ করতে ভালো লাগে। মারহাবা কম। আমরা জানতাম না, জানবো কেন? আমরা হলে সুন্নতুল জামাতের আকীদার লোক। কথা কোন ঠিক কিনা? নবীর বাবা, আমি মূল কথাগুলো বলবো। আমার নবী দুনিয়ার জমিনে আগমন করেছে। আমার নবীর বাবার নাম ছিল আব্দুল্লাহ, মার নাম ছিল আমেনা। আমার নবী রহমাতুল লিল আলামিন আব্বা আব্দুল্লাহর সাথে যখন আমেনার বিবাহ হয়ে গেল রে বাবা, আমি মূল কথাগুলা বলবো, সময়তে বলবো। এ বন্ধুরি, ও
আমার কাউরার মা গো, গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে গো মা। আমেনাও মা, আপনিও মা। বাবার আরে আমার নবীর বাবা আব্দুল্লাহ, আমার নবীর বাবাও মানুষ ছিল বাবা, আপনি আর আপনিও মানুষ, ঠিক কিনা বলেন? কিন্তু না না, পার্থক্য আছে। এখন কিছু কিছু মানুষ আমার নবীকে সাধারণ মানুষ বলতে চাই না। না, আমার নবী কোনোদিন সাধারণ মানুষ হতে পারে না রে বাবা। এ বন্ধুরে, আমার নবী রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছে। কি সৃষ্টি করেছে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটু আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ কয়ে কদে যাকুম আসছে মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে, নূর ও কিতাব, দুইটা জিনিস আসছে আল্লাহর পক্ষ হতে। নূর দিয়ে ইঙ্গিত দিয়েছে আমার নূরের নবীকে, সুবহানাল্লাহ বলেন। নূর দিয়ে ইঙ্গিত দিয়েছে নূরের নবীকে। সূরা মাইদা 15-16 নম্বর আয়াতে আল্লাহ কই কদ জাকুম আসছে মিনাল্লাহি, আল্লাহর পক্ষ হতে নূর ও কিতাব, দুইটা জিনিস আসছে। একটা হইল নূর, আরেকটা হইল কিতাব। নূর দিয়ে ইঙ্গিত দিয়েছে আমার নূরের নবীকে, আর কিতাব দিয়ে ইঙ্গিত দিয়েছে আল কোরআনকে। জুরে কোন সুবহান, আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার নবীর নূর সৃষ্টি করেছেন। নূর সৃষ্টি করার পর বাবা যখন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল ফেরেশতার সৃষ্টি করেছে, সুবহানাল্লাহ কোন, জিব্রাইল ফেরেশতার সৃষ্টি করে আমার আল্লাহ কয় জিব্রাইল উপরের দিকে তাকাও। জিব্রাইল উপরের দিকে তাকায় দেখে আকাশের মধ্যে দেখা যায়, সুবহানাল্লাহ কোন। জিব্রাইল কয় আল্লাহ, ভাবছিলাম তুমি মনে সর্বপ্রথম আমারে সৃষ্টি করেছো, এখন দিয়ে তাকায়া দেখি আমার আগে আসমান দেখা যায়। এত সুন্দর একটা আসমানের মধ্যে নূরের তারকা দেখা যায়, সুবহানাল্লাহ। বাবা গভীর মনোযোগ, আলোচনা শুরু হয়ে গেছে। নবী নূর, জিব্রাইল কয় আল্লাহ গো, ও আমার আল্লাহ, এটা নূর দেখা যায়, এটা কি? আমার আল্লাহ কয় পরে বলবো। জিবরাইল কয় আল্লাহ, তুমি যে আমারে সৃষ্টি করেছো, আমি এখন কি করলে তুমি খুশি হইবা? আমার আল্লাহ কয় জিবরাইল, আমি আল্লাহর যারা সেজদা দেয় আমি তাদেরকে বেশি পছন্দ করি, সুবহানাল্লাহ। আমি তাদেরকে বেশি ভালোবাসি। জিবরাইল কই, ও মাওলা গো, তাহলে আমি আপনাকে সেজদা করব। বাবা জিবরাইল ফেরেশতা একটা সেজদা দিয়েছে 30,000 বছর। 30,000 বছর জিবরাইল যখন সেজদা দিল, 30,000 বছর সেজদা দিয়া মাথা উঠাইয়া ডাকে দিয়া কই আল্লাহ, আপনি বলছেন আপনার সেজদা করলে আপনি বেশি খুশি হন। আমি একটা সেজদা দিয়া 30,000 বছর কাটাইছি, আপনি খুশি হয়েছেন নি? আমার আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, তুমি 30,000 বছর একটা সেজদা দিয়া কাটাইছো, আমি আল্লাহ খুশি হয়েছি, কিন্তু এইভাবে খুশি হয় নাই। কেন কেন কেন? আমার আল্লাহ কয় জিবরাইল তাকাইয়া দেখো আসমানের দিকে। জিবরাইল আসমানের দিকে তাকাইয়া দেখে নূরের তারকা দেখা যায়। আমার আল্লাহ কয় জিবরাইল রে, ওই যে তারকা তুমি দেখছো, আমার বন্ধু মুহাম্মদ নবীর শেষ জামানায় আমি পাঠাইব। আমার বন্ধু মুহাম্মদ নবীর উম্মত হইব, আমার বন্দা হইব। তারা দুনিয়াতে আইসা আমি আল্লাহর যখন সেজদা করবে, তাদের উপরে নামাজ
খরচ হইবে তারা যখন আমি আল্লাহকে দিবে একবার গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলবে। তুমি জিবরাইল 30,000 বছর সিজদা দিয়া যেই নৈকট্য হাসিল করেছো আমার বন্ধুর উম্মত আমার বান্দা যখন একবার সিজদায় গিয়া সুবহান রাব্বিয়াল আলা বলবে আমি এর চেয়ে 30,000 বছর সিজদা দিয়া যেই নৈকট্য হাসিল করেছো আমার বান্দা যখন একটা সিজদা দিবে রে আমি আল্লাহ এর চেয়ে বেশি খুশি হব। জোরে কোন সুবহান। আর জোরে আল্লাহু আকবার। জিবরাইল এক সিজদা 30,000 বছর, কয় হাজার বছর? 30,000 বছর এক সিজদা। আর উম্মতি মুহাম্মদীর একদিনের এক ওয়াক্তের একবার সিজদার সুবহান রাব্বিয়াল আলা এক তাসবিহ 30,000 বছরের সিজদার চেয়ে দামি। জোরে কোন সুবহান। কেউ আমরা দাম কম না বেশি? আমার জোরে কম না বেশি? হ্যাঁ বাবা, বেশি সময় কষ্ট দিব না। তাহলে বুঝা গেল আমি আর আপনি নামাজ পড়তে হবে আগে আমাদের 5 ওয়াক্ত নামাজ, ঠিক কিনা বলেন? নামাজ পড়তে হবে। আমার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আগমন করবে। বাবা আমি মূল কথাগুলা বলবো, গভীর মনোযোগ দিয়া শুনবেন। নবীর বাবার নাম ছিল খাজা আব্দুল্লাহ, নবীর মার নাম ছিল আমেনা। মা আমেনা বাবা আব্দুল্লাহর যখন বিবাহ হয়ে গেছে রে বাবা, আমার নবী রহমাতুল লিল আলামিনের আম্মা আমেনা বাবা আব্দুল্লাহ যখন বাবা বিবাহ হয়ে গেল, এ বন্ধুরে ঘরটা একদম অন্ধকার হয়ে রয়েছে। আমেনা ঘরের ভিতরে একা একা বইসা রয়েছে। গভীর রজনীতে বাবা আব্দুল্লাহ হঠাৎ করে কোথা থেকে জেনে আসলো, আইসা ঘরের ভিতরে ঢুকলো। ঢুকা মাত্রই ঘরটা পূর্ণিমা চাঁদের মতন আলোকিত হয়ে গেল। জোরে কোন সুবহান। আমেনা কয় হাই হাই, রাত্র গভীর, কোন লাইট নাই, মোমবাতি নাই, আলো নাই, এত সুন্দর করে আমার ঘরটা কিভাবে আলোকিত হয়ে গেল। বাবা আমেনা তাকায়া দেখে বাবা আব্দুল্লাহর কপাল মোবারকে নূরে জলমল করে। সুবহানাল্লাহ। নূরে মুহাম্মদি জলমল করে, জলমল নবীর নূর বাবা আব্দুল্লাহর কপাল মোবারকে। সুবহানাল্লাহ। মা আমেনা তাকায়া দেখি আব্দুল্লাহর কপাল মোবারকে মুহাম্মদি নূর। মা আমেনা তাকাইয়া দেখে এই নূর দেখে মা আমেনা আর থাকতে পারলো না। বাবা আব্দুল্লাহর কপালে একটা চুম্বন যখন মাইরা দিছে রে বাবা, একটা চুম্বন যখন করলো রে বাবা, রাত্র যখন গভীর হয়ে গেল, বাবা যখন ঘুমের ঘরে চইলা গেল, এ বন্ধুরে হঠাৎ করে আমেনা ঘুমের ঘরে তাকাইয়া দেখে আমেনার ঘরে একটা লোক আইসা হাজির হয়ে গেছে। অনেক সুন্দর, অনেক সুন্দর, কুকুরা কুকুরা চুল, লম্বা লম্বা কুকুরা চুল। এত সুন্দর যুবক আর কোনোদিন দেখে নাই। আমেনা ডাক দিয়া কই, কে গো? হে আপনি কে? আমার ঘরের ভিতরে গভীর রাত্রে হাজির হয়ে গেছেন। ওই ব্যক্তি ডাক দিয়া কই, আমেনা গো, আমি এখন বর্তমানে দুনিয়াতে নাই, আমি জান্নাতের ভিতরে আছি, আমি একজন পয়গম্বর। তোমার ঘরে কেন আসছি জানোনি? ও আমেনা, তুমি তো ভাগ্যবতী, তুমি তো ভাগ্যবতী হয়ে গেছো, তুমি তো নবীর মা হয়ে গেছো। সুবহানাল্লাহ। তুমি শেষ নবীর মা হইবা। আজকে রাতে তোমার গর্ভে মুহাম্মদি নূর প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। আমি কেন আসছি জানুনি? আমি এখন দুনিয়াতে নাই, আমি হইলাম আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আমি হইলাম আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর। বর্তমানে আমি জান্নাতে আছি। এ বন্ধুরে, ইদ্রিস নবী নাক দিয়া কয়, আমেনা গো, তুমি তো ভাগ্যবতী হয়ে গেছো, তোমার জীবন ধন্য হয়ে গেছে, তুমি শেষ নবীর মা হইবা, তোমাকে সুসংবাদ জানানোর জন্য আমি আসছি। সুবহানাল্লাহ। এ বাবা, গভীর মনোযোগ। ইদ্রিস নবী ডাক দিয়ে কয়, আমেনা গো,
তুমি তো শেষ নবীর মা হইবা, তোমার কপাল ভালো। ইদ্রিস নবী ওই সুসংবাদ দিয়া বাবা চলে গেলেন। মা আমেনা তাকাইয়া দেখি রে বাবা, এ বন্ধুরে আরেকটা লোক এসে হাজির হয়ে গেছে। এ বাবা রে, মা আমেনা তাকাইয়া দেখি বাবা, মা আমেনা এই ঘটনা যখন গইটা গেল, আমেনা টেনশন করতে লাগলো। হঠাৎ করে আমেনা তাকাইয়া দেখি আমেনার ঘরের ভিতরে একটা পাখি দেখা যায়, কিন্তু বাবা পাখির একটা মাত্র ডানা। দুনিয়ার পাখির কিন্তু ডানা দুইটা, ডাকে কয়টা? দুইটা। আমেনা তাকাইয়া দেখি আমেনার ঘরের ভিতরে একটা পাখি হাজির হয়ে গেছে, সবুজ রঙের ডানা কিন্তু বাবা একটা। সুবহানাল্লাহ কোন। ওই পাখি আমেনার দিকে আসতে লাগলো। আমেনা হঠাৎ করে ভয় পায়া গেল। পাখি ডাক দিয়া কই, আল্লাহ জবানটা খুলে দাও, জবানটা খুলে দাও। আমেনাকে বইলা দেয়, আমেনা যেন কোনো টেনশন না করে, আমেনা যেন কোনো ভয় না পায়। ইন দি মিন টাইমে আমার আল্লাহ পাখির জবান কইলা দিছে। পাখি ডাক দিয়া কই, আল্লাহ ফকবটি মানা যখন দিব। পাখি ডাক দিয়া কই, আমেনা আমেনা তুমি টেনশন করিও না, তুমি তাকায়া দেখো পৃথিবীর পাখির ডানা হইল দুইটা, দুনিয়ার পাখির ডানা দুইটা, কিন্তু আমার ডানা একটা। কেন জানোনি? আমি দুনিয়াতে ছিলাম না, আমার আল্লাহ জান্নাত থেকে আমারে পাঠাইছে। জুরে কোন সুবহান আল্লাহু আকবার। কই থেকে পাঠাইছে? জান্নাত থেকে পাঠাইছি। ও আমেনা তুমি টেনশন করিও না। আমেনার শরীর মুবারকে যখন বাবা পাখিরা এমন ভাবে একটা ডানা দিয়া ঘষা দিয়া দিছি, আমেনার টেনশন সব দূর হয়ে গেছে। পাখি ডাক দিয়া কই, আমেনা গো, ও আমেনা তোমার জীবন ধন্য হয়ে গেছে গো আমেনা, তুমি শেষ নবীর মা হইবা, তোমার জীবন ধন্য হয়ে গেছে। আল্লাহর কাছে তুমি শুকরিয়া আদায় করো। এ বন্ধুরে, আমেনা কি করবে? শুকরিয়া আদায় করবে। শুকরিয়া আদায় করার জন্য 2 রাকাত নামাজ পড়বে। আমেনা কি করেছে বাবা? ঘর থেকে বাইর হয়েছে, কুয়ার কাছে গিয়া পানি লইয়া আমেনা উজু করবে। এ কাওরার বন্ধু, এ আমার মুরব্বি বাবারা গো, এ যুবকের দল, কোন নবীর ভালোবাসা মাহফিল সাজাইছো রে বাইরা? রহমাতুল লিল আলামিন নবী দুনিয়ার জমিনে আগমন করবে। নবীর আম্মা বাইর হয়েছে শুকরিয়া আদায় করার জন্য, 2 রাকাত নামাজ পড়বে। মা আমেনা উজু করবে, কুয়ার কাছে গেছে পানি আনার জন্য। এ বন্ধুরি, ও আমার খাওয়ার মা, গভীর মনোযোগ দিয়ে আলোচনাটা শুনবেন গো মা। যেই মাত্র আমেনা ঘর থেকে বাহির হইল, কুয়ার কাছে যাইবে। আগে বাবা টিউবওয়েল ছিল না, মোটর ছিল না, কুয়া ছিল। কুয়ার থেকে মানুষ বালতি দিয়া পানি উঠাইতো। আমেনা যখন কুয়ার কাছে যাইবে, ঘর থেকে যখন বাহির হয়ে গেছে, আমেনা তাকাইয়া দেখে বাঘ আর হরিণ দৌড়াইয়া আমেনার দিকে আসতেছে। জুরে কোন সুবহান। বাঘ আর হরিণ দৌড়াইয়া কার দিকে আসতেছে? আমেনার দিকে। হঠাৎ করে আমেনা বই পেয়ে গেল, হাই হাই কিরে, বাঘ দিয়ে আমার দিকে দৌড়াইয়া আসতেছে। আবার দেখে বাঘে হরিণের গালে চুমা দেয়, হরিণ বাঘের গালে চুমা দেয়। সুবহানাল্লাহ কয়। আরে পশু পাখি বৃক্ষলতা মানবার দানব, নারাইরে সালাদ বলে করতেছেন উৎসব। সুবহানাল্লাহ কয়। আরে সেই উৎসবের দোলনা দুলে, সেই উৎসবের দোলনা দুলে নূরের বাতাসে আজও ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আজও ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আনন্দে উল্লাসে
সারা জগৎ বেসেছে, বলেন না আনন্দে উল্লাসে সারা জগৎ বেসেছে। আজও ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজও ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে। পশু পাখি বৃক্ষলতা মানবার দানব নারাইরে সালাত বলে করতেছে নুসব। পশু পাখি বৃক্ষলতা মানবার দানব নারাইরে সালাত বলে করতেছে নুসব। সেই উৎসবের দুলনা দুলে নূরের বাতাসে আজও ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজও ঈদে মিলাদুন নবীর জুলুস চলতেছে। মারহাবা বলেন। আমার নবী দুনিয়া জমিনে আগমন করবে। হরিণ বাঘের গালে চুমা দেয়, বাঘ হরিণের গালে চুমা দেয়। বাঘে ডাক দিয়া কই হরিণের, ও ভাই হরিণ, আমি কিন্তু তোরে পাইলে খাতির করি না, কিন্তু আজকে আমি তোরে খাইব না। কয় কেন কেন? কয় আজকে রহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে তাশরীফ আনবে। সুবহানাল্লাহ। আরে যদি ইয়া রাসূলুল্লাহ। হরিণ ডাক দিয়া কই, এ ভাই বাঘ, কেন তুই আমার খাইবে না? বাঘে ডাক দিয়া কয় আমি যদি তোমারে খায়া বলাই, কাল কিয়ামতের ময়দানে নবীর সামনে কেমনে আমি দাঁড়াইব? কেননা নবী তো শুধু মানুষের নবী না, নবী বাঘেরও নবী। কথা কোন ঠিক কিনা? শুধু মানুষের নবী না, নবী হরিণের নবী, নবী বাঘেরও নবী। নবী আমার আল্লাহ যত জায়গার রব, তত জায়গার রহমত আমার রহমাতাল লিল আলামিন। কথা কোন ঠিক কিনা? বাঘের হরিণ দৌড়ে একজনের গেলে আরেকজন চুম্বন করে আমার নবীর মা আমেনার সামনে যখন আসলো, আসার পর বাঘে ডাক দিয়া কয় আল্লাহ, আল্লাহ জবানটা কইলা দাও। আমেনারে বইলা দে, আমেনারে খাওয়ার জন্য আসি নাই, আমেনারে সুসংবাদ দেওয়ার জন্য আসছি। ইন দি মিন টাইমে আমার আল্লাহ বাঘের জবান যখন কইলা দে, বাঘে ডাক দিয়া কয় আমেনা, ও আমেনা, বই পায় না, বই পায় না, তুমি বই পায় না গো। আজকে তোমাকে খাওয়ার জন্য আসি নাই, আমি কোনোদিন হরিণ পাইলে খাতির করি নাই। হরিণ আমার থেকে 100 গজ দূরেই থাকি। আজকে তাকাইয়া দেখে হরিণ আমার গালে চুমা দেয়, আমি বাঘে হরিণের গালে চুমা দেয়। একটা মাত্র কারণ গো আমেনা, তুমি তো ধন্য হয়ে গেছো, তোমার জীবন ধন্য হয়ে গেছে। তোমার গর্ব হইতে রহমাতুল লিল আলামিন নবী আজকে দুনিয়ার জমিনে তাশরীফ আনবেন। জোরে কোন সুবহান। আমিনা তোমার কদমটা দাও, আমি বাগে তোমার কদমে চুম্বন করব। সুবহানাল্লাহ। বাঘে নবীর কদমে চুম্বন করে। বাবা দুঃখের বিষয়, জংলার হরিণে নবী চিনে গো, জংলার বাঘে নবী চিনে, কিন্তু আমাদের সমাজের কিছু মুনাফিক মার্কা মুসলমান নবী চিনে না। কথা কোন ঠিক কিনা? এক কথা কোন না কেন? ঠিক না বেঠে? তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার লোকেরা দুশমনের রাসূলদের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমরা নবী যেহান আছে আমরা কেন আছি, ওলিয়া উলিয়া যেভাবে যেহানো আছে আমরা আছি, মিলাদ কিয়াম যেহানো আমরা আছি কেন? কথা কোন ঠিক না বেঠি? ওলিয়া উলিয়া যেহানো আমরা আছি এই কেন? এই কারণে আমরা যারা অলি ভক্ত মানে নবী ভক্ত, নবী ভক্ত মানে আল্লাহ ভক্ত। কথা কোন ঠিক কিনা? আরে আল্লাহ মানা নবী মানা নয়, আর নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা মাইনো
মাইনুদ্দিন আত-তাহিরি বলে না, এই কথা মাইনুদ্দিন আত-তাহিরি বলে না। আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়। কথা কোন ঠিক কিনা? এ বাবা, ওলির কাছে যাইতে হবে, ওলির কাছে যাইতে হবে। আল্লাহর ওলিগণের কাছে গেলে আমাদেরকে সঠিক রাস্তা দেখাইয়া দিবে। কোন রাস্তা দেখাইয়া দিবে? হুজুর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেই রাস্তায় চললে, যেই রাস্তায় গেলে আমি আর আপনি জান্নাতে যাইতে পারবো, আল্লাহর ওলিগণ ওই রাস্তা দেখাইয়া দিবে। এ বন্ধুরে, মা আমেনার যে কোন বাগে ওই কথা বললো, আমেনা তোমার কদমটা সামনে দো একটা চুম্বন করব। মা আমেনা কয় পৃথিবীর মানুষ এমন ভাবে বাগে আমার পায়ের মধ্যে চুম্বন করেছে, যেমন আমি বুঝছি মানুষে আমার পায়ের মধ্যে চুম্বন করেছে। সুবহানাল্লাহ কম, এমন ভাবে চুম্বন করেছে। মা আমেনা যখন বাগার হরিণ চলে গেল, আমেনা গেছে কুয়ার সামনে পানি আনবে। আমেনা তাকায়া দেখে এতদিন আমেনা কুয়ার থেকে বালতি দিয়ে পানি উঠাইতো, এখন আজকে তাকায়া দেখে রে বাবা, কুয়ার উপরে পানি এমনভাবে উতরাইয়া পড়তেছে। সুবহানাল্লাহ কর, কুয়ার উপরে উতরাইয়া পানি পড়তেছে। আমেনা বুঝতে আর বাকি নাই। আমেনা কয় আল্লাহ, তাহলে বোঝা গেল সত্যি আমি শেষ নবীর মা হতে যাচ্ছি। সুবহানাল্লাহ কয়, ফানি ডাক দিয়া কই, আল্লাহ আকবার মানে আওয়াজে, ফানি ডাক দিয়া কই আল্লাহ গো, আমার আল্লাহ, এতদিন ফানি আমি নিচে থাকতাম, আমেনা আমার বালতি দিয়া উঠাইতো। আমেনা ছিল সাধারণ আমেনা, আজকে কিন্তু আমেনা আর সাধারণ আমেনা নাই। আজকে কিন্তু আমার আমেনার গর্বে আমার নবী রহমাতুল লিল আলামিন আগমন করেছে। এই আমেনার সাধারণ আমেনা রয়েছে না গো। আল্লাহ এখন তো আমার শেষ নবীর মা হয়ে গেছে। যদি শেষ নবীর মা আমেনা কষ্ট পায়, তাহলে আমার নবী কষ্ট পাইবে। সুবহানাল্লাহ কোন, আমেনা কষ্ট পাইলে শেষ নবীর মা আমার নবী কষ্ট পাইবে গো। আল্লাহ আমার তুমি, আল্লাহ আমার তুমি ক্ষমতা দাও, আমি কুয়ার উপরে চইলা যায়। আমার আল্লাহ পানিরে ওই ক্ষমতা দিয়েছে, পানি নিচ থেকে উপরে উইঠা গেছে। জুড়ে কোন সুবহান। ফানি আমেনার সাথে কথা কয়েছে। আমার নবীর মা আমেনা সুন্দর কইরা বাবা বুঝতে বাকি নাই। আমেনা যখন ঘরের মধ্যে চইলা গেল, রাত্র যখন গভীর হয়ে গেছে, আমেনার ঘরে কয়েকজন মহিলা হাজির হয়ে গেছে। এমন একজন সুন্দরী মহিলা হাজির হয়ে গেছে। ওই সুন্দরী মহিলাকে দেখে আমেনা কই, আপনি কে গো? আমি দুনিয়াতে এখন নাই, আমি আছি জান্নাতে। জান্নাত থেকে আমার আল্লাহ তোমার ঘর পাঠাইছে। কেন পাঠাইছে? ওই আজকে রাতে রহমাতুল লিল আলামিন নবী আগমন করবে। ওই ব্যক্তিকে বলতেছে, মা আমেনা বলে, আপনি কি, আপনার পরিচয় কি? কয় আমার পরিচয় হইল আমি হইলাম তোমার মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। জুরে কোন সুবহান। বর্তমানে আমি দুনিয়াতে নাই, জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ জান্নাত থেকে আমার পাঠাইছে। আর একজন মহিলা হাজির হয়ে গেছে। মা আমেনা কয়, আপনি কে? কয় আমি হইলাম ফেরাউনের স্ত্রী আসিয়া। সুবহানাল্লাহ কয়। আর একজন মহিলা যখন হাজির হয়ে গেল, আমার নবীর মা কয়, আপনি? কয় আমি হইলাম মরিয়ম। সুবহানাল্লাহ কয়। ঈসা নবীর মা, যেই নবী ঈসা নবীর কিন্তু বাবা নাই, পিতা ছাড়া সন্তান আল্লাহ দিতে পারে কি পারে না? এই শক্তি আছে না নাই? এ বন্ধুরি, আরে একজন মহিলা হাজির হয়ে গেছে। আমার নবী রহমাতুল লিল আলামিনের আম্মা কয়, আপনি কে? কয় আমি হইলাম হাজরা। সুবহানাল্লাহ কয়। চারজন মহিলা যখন হাজির হয়ে গেল, চারজন মহিলা ডাক দিয়া কয়, আমি না, আমাদেরকে আল্লাহ কেন পাঠাইছে জানুনি গো আমেনা? এমনি পাঠাইছে না, আমার আল্লাহ আমার নবীর দুনিয়াতে পাঠাইবে। দুনিয়ার কোনো দায় মায়ের প্রয়োজন নাই। আমার আল্লাহ জান্নাত থেকে আমাদের চারজন মহিলাকে পাঠাইছে আমার নবীর দায় মা হিসাবে। সুবহানাল্লাহ কোন। পৃথিবীর কোনো দায় মা
আমার মাদের যখন ডেলিভারি হয় তখন কিন্তু দুনিয়ার দাইমা লাগে কি লাগে না? মাজুরে কোন লাগে কি লাগে না? কিন্তু আমার নবী যখন দুনিয়াতে আগমন করবে দুনিয়ার কোনো দাইমা আমার আল্লাহ লাগায় নাই, জান্নাত থেকে দাইমা পাঠাইছে আমার আল্লাহ। এ বন্ধুরে, আমার নবী রহমাতুল লিল আলামিনের আম্মারে ডাক দিয়া কয় আমেনা রেডি হইয়া যাও, রহমাতুল লিল আলামিন নবী আগমন করবে। এ বন্ধুরে, রাত্রে কই আল্লাহ আমি রাত্রের মেয়েদে নবীরে পাঠাও, দিনে কই আল্লাহ আমি দিনের মেয়েদে নবীরে পাঠাও। রায়তার দিন লাগছে ঝগড়া, সুবহানাল্লাহ কয়। এখন আল্লাহ কয়, এখন আমার আল্লাহ কয় কি কয় জানেন নে? আমার আল্লাহ কয় এমন একটা সময় আমার নবীরে আমি পাঠাইব। আমার আল্লাহ এমন একটা সময় আমার নবীরে পাঠাইছে, রাত্রেও খুশি রাখছে, দিনেও খুশি রাখছে। আমার আল্লাহ আমার নবীরে সুবহে সাদেক ফজরের আগ সময়টা দেখবেন, দেখবেন কিছু অন্ধকারও দেখা যায়, কিছু প্রকাশও দেখা যায়, আছে না নাই? এই জায়গায় ওই সময়টা বলে সুবহে সাদেক। কি বলে? সুবহে সাদেক। না রাত না দিন, কিছু প্রকাশও দেখা যায়, কিছু অন্ধকারও দেখা যায়। আমার আল্লাহ ওই সুবহে সাদেকের সময় আমার নবীরে যখন পাঠাইয়া দিবি, বাবারে আব্দুল মুত্তালিব ছিল কাবাগরের মুতাওয়াল্লি, নবীর দাদা। নবীর দাদা হঠাৎ করে তাকাইয়া দেখে কাবাগরের সেজদায় হইরা রয়েছে, সুবহানাল্লাহ কয়। কাবাগরের সেজদায় আব্দুল মুত্তালিব কয় কাবারে আমার জীবনে তোরে কোনোদিন দেখলাম না, তুমি পশ্চিম দিকে জুইকা রইছো, কারণটা কি? সুবহানাল্লাহ কর। আল্লাহ কাবার জবান কইলা দিছে, কাবা ডাক দিয়া কয় আব্দুল মুত্তালিব আমি কেন জুইকা রইছি জানলে? আজকে এমন একজন নবী আগমন করছে ও, যেই নবী আমি কাবারও কাবা জুড়ে কোন সুবহান। আর আল্লাহু আকবার। মা আমেনার গর্ভ হইতে আমার নবী দুনিয়াতে আগমন করবে। আমার নবী দুনিয়াতে আসছে বাবা, আমার নবী দুনিয়াতে যখন আসবে, আসার সময় আমার নবীর খতনা করা অবস্থা ছিল, আমার নবীর কাপড় পরিধান করা অবস্থা ছিল, আমার নবীর চোখের মধ্যে সুরমা লাগানো অবস্থা ছিল। এ বন্ধুরে, পৃথিবীতে দুনিয়ার মাদের যখন ডেলিভারি হয় আমি আর আপনি যখন দুনিয়াতে আসছি, আমরা ছিলাম উলঙ্গ, ঠিক কিনা? কোনো কাপড় ছিল? কোনো কাপড় ছিল? আমাদের খতনা করা ছিল না? না। একটা পৃথিবীতে মানুষ যখন মাদের করতে ডেলিভারি হয় আমি আর আপনি যখন আসছি উলঙ্গ অবস্থা আসছি রে বাবা, কাপড় ছিল না। কিন্তু আমার রহমাতুল লিল আলামিনের আম্মা আমেনা কয় আমার মুহাম্মদ যখন দুনিয়াতে তাশরীফ আনলো, আমার মুহাম্মদের শরীরে লজ্জাস্থান ঢাকা ছিল, জান্নাতি কাপড় ছিল, আমার মুহাম্মদের খতনা করা অবস্থা ছিল, চোখের মধ্যে সুরমা লাগানো অবস্থা ছিল। দুনিয়াতে যখন মাদের ডেলিভারি হয় বাবা, সন্তান হইলে আগে কিন্তু কল্লা আসে, কল্লা বাহির হয়। এ বন্ধুরি, আর আমার নবীর আম্মা আমেনা কই আমার মুহাম্মদের দুইটা পা আগে বাহির হয়েছে, দুনিয়ার জমিনে দুইটা পা লেগেছে। দুইটা পা জমিনে লাগার কারণে আমার আল্লাহ কই বন্ধু আপনার দুইটা পা জমিনে লাগার কারণে এই পুরা পৃথিবীর জমিন আমি আপনার উম্মতের জন্য মসজিদে বানায়া দিছি, হুজুরে কোন সুবহান। আল্লাহু আকবার। কি বানাই দিছে? অন্য অন্য নবীর বালা নামাজের আলাদা স্থান ছিল, ওই জায়গা ছাড়া নামাজ পড়লে নামাজ হইতো না, ওই জায়গার মধ্যে নামাজ পড়ন লাগতো, সুবহানাল্লাহ কম। আর আমাদের সমাজে দেখবেন আমাদের মুরব্বী আব্বারা যখন এই ওই যে আইতাছে এই সামনে আলটাল বাইব, বন্ধু বন্ধু যাইব, কে তো রইব, দেখবেন আইলের মিলে আসর আজান দিলে, জোহর আজান দিলে গামছাটা বিছায়া নামাজ পড়ে কি পড়ে না? মাজুর এখন পড়ে কি পড়ে না? কে নামাজ মুরব্বী আব্বা নিজেও পড়ে, মার হাওয়া কম। নামাজ হয় কি হয় না? অবশ্যই হইব। কেন? ওই ও মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে, বলো না ও মদিনার মাটি তুই যে আমারে নবীর কারণে
বলেন না আমার নবীর তুমি চিলে শরীফ গিয়েছিলে নারে হাবিবি মাটির কপালে কুলে গেল রে আমার নূর নবীর কদমে মাটির কপালে গেল রে আমার নূর নবীর কদমে আমার নবীর কারণে বলেন না আমার বীর কারণে ও মদিনার মাটি রে তুই রে বড় খাটি রে বল না ও মদিনার জুড়ে তুই যে রে আমার নবীর কারণে আমার মারহাবা খন এই নবীর শান গেলে কি খারাপ লাগে? এই মদিনা দামি হয়েছে, মদিনা ছিল ইয়াসরি পাথরের দেশ। কিসের দেশ ছিল? পাথর ছিল, শুধু এই পাথর দামি হয়ে গেছে আমার নবীর কদমে। কথা কোন ঠিক কিনা? আর আমরা এই পৃথিবী পাইছি পবিত্র আমার নবীর কদমের কারণে। কথা কোন ঠিক কিনা? আমি না কই বাবা 5 মিনিটের ভিতরে আলোচনা গুছায় নিব। আমার নবীজির আম্মা আমেনা হারাক দিয়া কয় আমার মোহাম্মদের 2টা পা জমিনে লেগেছে। পা জমিনে লাগার কারণে আমার আল্লাহ কয় বন্ধু আপনার উম্মতের জন্য পুরোটা পৃথিবীর জমিন আমি আল্লাহ পবিত্র বানাইয়া দিছি। সুবহানাল্লাহ কোন আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরি আমার নবী দুনিয়াতে আগমন করেছে, নবীর কাপড় পরিধান অবস্থা ছিল, চোখে সুরমা লাগানো অবস্থা ছিল, আমার নবীর খতনা করা অবস্থা ছিল। আর আমি আর আপনি যে দুনিয়াতে আইছি উলঙ্গ ছিলাম, আমার আপনার খতনা হয় নাই, দুনিয়াতে আসার পর খতনা হয়েছে। কথা কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল আমার আপনার নবী আমার আপনার মতন হতে পারে, মার জুড়ে হতে পারে কোনো ভাবেই না। আমার নবী কই ইন্নি আরো মালা তারাও না, আমি নবী যা দেখি সাহাবি তোমরা তা দেখো না, আমি নবী যা জানি সাহাবি তোমরা তা জানো না। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু তাহলে বোঝা গেল নবীরে যারা সাধারণ মানুষ বলবে বাবারে নবীর সাধারণ মানুষ কইলে ইমান যাইব বউ তালাক হইব। কথা কোন ঠিক কিনা? এজন্য বলতে হবে ঠিক কিনা? সাধারণ মানুষ কোন দেব? আমরা মতন মানুষ বড় ভাইয়ের মতন সম্মান কোন দেব? আল্লাহ এটা কইলে শেষ, ইমান শেষ। কথা কোন ঠিক কিনা? এখানে বাবা আমরা হাইলে সুন্নাতুল জামাতের আকীদা লোকরা আমরা কই না আমরা নবীর নূরের নবী কই। কথা কোন ঠিক কিনা? আমরা কই নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী। কথা কোন ঠিক কিনা? নবী তো অনেক উর্দের বিষয়, আরে আল্লাহর ওলি কোন রওজাতে জিন্দা। কথা কোন ঠিক কিনা? এ বাবারে আমি না কই আমার মুহাম্মদ দুনিয়াতে যখন আসলো আমার হাতে যখন মোহাম্মদ নবীকে দেওয়া হয়েছে, আমি যেমন দেখতেছি একটা নূরের টুকরা আমার হাতের মধ্যে দিয়েছে। সুবহানাল্লাহ কর আল্লাযী রাআকা ফী সুরুশ শাম। আমেনা কইরে পৃথিবীর মানুষ যেই মাত্র মোহাম্মদ আমার হাতের মধ্যে দিয়েছে, আল্লাযী রাআকা ফী সুরুশ শাম কয় আমার বাড়ির থেকে সামদেশটা অনেক শত শত মাইল দূরে, কোনো কিছু দেখা যাইতো না, কিন্তু ওই দিন আমি সামদেশটা দেখতে পেয়েছি। কিভাবে ওই মুহাম্মদরে যখন আমার হাতের মধ্যে দিছে, মুহাম্মদের নূরের আলোতে আমি সামদেশটা পর্যন্ত দেখতে পেয়েছি। জুরে কোন সুবহান আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ।
আমেনা কয় মুহাম্মদের নূরের আলোতে শাম দেশ পর্যন্ত দেখছি, সুবহানাল্লাহ কয়। আমেনা কয় নূর, আল্লাহ কয় নূর, সুবহানাল্লাহ কয়। হে বাবা নবী নূর, আমার নবীর কোনো ছায়া মুবারক ছিল না। মানুষের ছায়া আছে না নাই? আছে না নাই? নবীর কিন্তু কোনো ছায়া ছিল না। আমি আর আপনি ঘুমাইলে বাবা উজু ভাঙ্গা যায়, নবী ঘুমাইলে উজু ভাঙ্গে না, সুবহানাল্লাহ কর। উজু ভাঙ্গে না? না না রে বাবা, আমার নবী রহমাতুল লিল আলামিন, এমন রহমত, নবীর তুতু থেকে সুগ্রাণ বাইরে হয়, নবীর গাম মুবারক থেকে মেশকে আম্বর গ্রাণ বাইরে হয়, আর সাধারণ মানুষের গাম থেকে দুর্গন্ধ বাহির হয়, ঠিক কিনা? আর এখন ঠিক না বেঠি? সাহাবীদের কোনো সমস্যা হইলে নবীর কাছে যাইতো, আমার নবী তুথু মুবারক লাগাইয়া দিলে সাহাবীদের রোগ বিমার ভালো হইয়া যাইতো, সুবহানাল্লাহ কর। ওই কারণে বাবা রহমাতুল লিল আলামিন দুনিয়াতে তাশরিফ এনেছে। মা আমেনার গর্ভ হইতে দুনিয়াতে আমার নবী আসছে, তাশরিফ এনেছে। মা আমেনা কয় নবী নূর, আমার আল্লাহ কোরআনে কয় নবী নূর, জুরে কোন সুবহানাল্লাহ। আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, রহমাতুল লিল আলামিন আমার নবী নূর, রওজাতে আমার নবী জিন্দা। আমার নবী দুনিয়াতে আসার পর উম্মতি বলে কেঁদেছেন, উম্মতের চিন্তা করেছেন। হে বন্ধু, আজ মদিনাতে উম্মতের জন্য আমার নবী কান্দেন, হাসরের ময়দানে নবী উম্মতের জন্য কানবেন। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, নবী সেজদায় অবস্থা থাকবে, মানুষ নফসি নফসি বলবে, আমার আল্লাহ বলবে জিবরাইল আমার বন্ধু কোথায়? জিবরাইল কইব আল্লাহ গো আপনার বন্ধু সেজদায় অবস্থায়। আল্লাহ বলবে না না না, আমার বন্ধু আজকে সেজদায় দেখলে চলবে না, আজকে হাসরের ময়দান আমি আল্লাহ টাঙ্গাইছি একমাত্র আমার বন্ধুর ইজ্জত সম্মানের জন্য। আমার নবী মাথা উঁচা করিয়া আমার নবী আল্লাহর সামনে যাইবে, আমার আল্লাহ বলবে বন্ধু আজকে আপনি বন্ধু যা চাইবেন আমি আল্লাহ তা দিব, জুরে কোন সুবহান। আমার আপনার নবী শুধু কইব আল্লাহ গো আমি আমার গুনাহগার উম্মত চাই, সুবহানাল্লাহ গো। আর যদি কই ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার থেকে নবীরে ভালোবাসলে কবরে গেলে আমাকে আপনাকে নবী ভালোবাসবে, সুবহানাল্লাহ কর। কিন্তু ভালোটা বাসতে হইবে দুনিয়াতে থাকতে, কি থাকতে ভালোবাসতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, নবীকে নিজের জানের চেয়ে ভালোবাসার দরকার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নই হে রাসূল, জান্নাত কেউ ডরে না। মারহাবা কর। আমার যুবক ভাইয়ের কতটা পারেন আওয়াজ দেখো, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নই হে রাসূল, জান্নাত কেউ ডরে না, জান্নাতের আশায় নই হে রাসূল, জান্নাত কেউ ডরে। তোমার নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, সুর যদি শুনে থাকো আর দূরে থাকিও না, এ সুর যদি শুনে থাকো আর দূরে থাকিও না, হে রাসূল তোমায় ভালোবাসি,
অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নই হে রাসূল জাহান্নাম তোমায় পাওয়ার আশায় নবী মনে ছুটে যায় মদিনায় এই কাউরার আশাকে তেরে মন না ভাই আমাদের সম্ভব না এক প্লেয়ার এখন এক মিনিট কথা বলা আমাদের সম্ভব না না হুজুর করবো না না হুজুর দোয়া করবো এটা সুন্দর আছে দোয়া করে হ্যাঁ বেশ করে বলবো দোয়া করে বেশ বলবো যাক আলহামদুলিল্লাহ আমার সামনে আমার শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা খুরশেদ আলম সাহেব উপস্থিত হয়েছেন আমি এতক্ষণ আলোচনা করেছি আমার অসমাপ্ত আলোচনা সমাপ্ত করে নিলাম আমরা আলোচনা থেকে বুঝতে পারছি আমাদের নবী নূরের নবী কিসের নবী আমাদের নবী হায়াতুন নবী জিন্দা নবী ঠিক কিনা আর ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই অবশ্যই আমরা ভালোবাসবো আর আমার জন্য সবাই দোয়া করবেন যারা আমার আলোচনা ইউটিউবে দেখতে চান হাফেজ কারি মাওলানা মাইনুদ্দিন তাহিরি দিলে ইউটিউবে আমার অনেক আলোচনা আছে আমি শুধু আজকে আসছি আমার শিপন ভাই মহব্বত করে দাওয়াত করছে আবার কালকে প্রোগ্রাম কুমিল্লাতে মারহাবা বলে এইভাবে তো বাবা আমার জন্য সবাই দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি যারা এই মাহফিল সাজাইছে আমার শিপন ভাই যে উদ্দেশ্য করে দেশের ভিতর দেশের বাহির যেই জায়গা থেকে সহযোগিতা করেছে আল্লাহ যেন সকলের সহযোগিতাকে কবুল আর মঞ্জুর করেন জোরে কোন আল্লাহুম্মা আমিন এ বলে আমার আলোচনা আমি শেষ করে নিলাম আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই পর্যায়ে আপনাদের সামনে কেউ উঠবেন না আলোচনা করবেন মাওলানা খুরশেদ আলম সাহেব উনি আলোচনা করবেন আপনারা শুনবেন অনেক সুন্দর কণ্ঠ আল্লাহ দিয়েছে আমার ভাইকে আপনারা সবাই আশা করি শুনলে সন্তুষ্ট হবেন আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম